এই হচ্ছে বে ভিউ হোটেল। এই ঠিক হোটেলের সামনেই সমুদ্র, খাওয়ার জায়গা, আর এখানেই সমুদ্র। এই আমরা ব্রেকফাস্টে এসেছি এখন সকালবেলা, একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে আমাদের। তো এই ছিল আমাদের একদিনের স্টে ভাইজ্যাগে। সকালবেলা উঠে তো আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেরে এলাম। ওখানে প্রচুর রকমের খাবার দাবার ছিল, এখানকার খাওয়া, ব্রেড, নর্মাল যা যা দেয় অনেক কিছু ছিল। তো হয়ে গেছে, এখন বাজে কটা? 10টা বাজে। এখন বাজে 10:45। আমরা বেরিয়ে যাচ্ছি ভাইজ্যাগ থেকে। আমাদের টার্গেট হচ্ছে আজকে কটক। তো এখান থেকে কলকাতা হচ্ছে 15 ঘন্টা জার্নি, টানা টেনে দেওয়া যেত, কিন্তু আমরা চেষ্টা করছি ওটাকে দুভাগে ভাগ করে তারপর যাওয়া। তো আমাদের আজকের ইচ্ছে হচ্ছে কটক অবধি যাওয়া। তো এখন এই 10টা নাগাদ আমরা বেরোচ্ছি। এই ভাইজ্যাগকে পেছনে ফেলে এখন বেরোচ্ছি। ভাইজ্যাগ ভীষণ ভীষণ প্রিয় আর কি। কটক হ্যাঁ বলো। আজকে যদি 15 ঘন্টা টানি, তার মানে পৌঁছবো হচ্ছে গিয়ে মাঝরাতে বা কালকে সকালে, তাই তো? হ্যাঁ, 10 ঘন্টা। আজকে 10টা বাজে, এখন মাঝরাতে পৌঁছবো। আর যদি একদিন থেকে যাই, কালকে বিকেলে পৌঁছবো, অসুবিধা নেই। তো আমাদের ট্রাভেলটা এরকম রিল্যাক্স ভাবেই করি আমরা, এটাকেও ফলো করতে পারিনি, এটার জন্যই বলা এই জিনিসটা। রিল্যাক্স ট্রাভেল অনেকেই করে না, টেনে দেয় আর কি একবার। না, আমরাও টানি, আমরাও আগে করতাম। আমরাও একবারে 20 ঘন্টা 21 ঘন্টা সেরকম করেছি প্রয়োজন অনুযায়ী, আমাদের হাতে সময় যখন আছে। আজকে হচ্ছে শুক্রবার, তো কালকে শনিবার রাতের মধ্যে ঘরে ঢুকলেই হলো। রোববারটা রেস্ট নিয়ে সোমবার থেকে তো আবার নর্মাল লাইফস্টাইল শুরু না। তো রোববারটা আমরা রেস্ট চাইছি বলে আমরা শনিবার ঢুকবো বাড়িতে। শনিবার বিকেলের মধ্যে ঢুকে গেলে অনেকটা টাইম পাওয়া যাবে রেস্ট করার জন্য। ঠিক আছে, সেটা আমরা কটক থেকেও একটু বেলায় বেরোলাম, কি আছে। ওকে, তো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। আজকে থাকছে ভাইজ্যাগ থেকে কটক অবধি যাওয়ার জার্নিটা। দেখেছিলাম এখানে রোপওয়ে হচ্ছে। হ্যাঁ, রোপওয়ে হয়। আমরা প্রথম, তুই খুব ছোট ছিলি যখন প্রথমবার এসেছিলাম, তখন আমরা এইগুলো করেছিলাম, কৈলাসগিরি। ভাইজ্যাগ থেকে বেরোনোর এই স্ট্রেচটাও অসাধারণ। এই দেখ যে আই লাভ ভাইজ্যাগ লেখা। ইয়েস, উই রিয়েলি লাভ ভাইজ্যাগ। ভাইজ্যাগ কখনোই হতাশ করে না আর কি, যতবারই আসি না কেন। আর এই বেরোনোর স্ট্রেচটাও খুব সুন্দর, কারণ অনেকক্ষণ অবধি ডান হাতে সমুদ্রটা থাকে। এপি ট্যুরিজমের ওটা দেখা যাচ্ছে, দেখো পাহাড়ের উপরে এখনো তৈরি হচ্ছে। হ্যাঁ, ওটা একটা দারুণ, খাওয়া দাওয়া স্টে দারুণ ছিল ওটাতে। আচ্ছা, আমরা 2 বছর আগেও ভাইজ্যাগ এসেছিলাম গোয়া থেকে ফেরার সময়। তো যখন আমরা কলকাতার দিকে যাচ্ছিলাম, এই রোড দিয়ে গেছি তো, একই তো। তখন কিন্তু আমরা ভীমলিতে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর গেছিলাম। তো এখন আর সেটা করব না। তো রাস্তাটা কোন দিক দিয়ে যায়? আচ্ছা, এখান থেকে একটা ভীমলিটা রাস্তার ওপরেই পড়েছিল, শুধু একটু বাইপাস করে ঢুকতে হয়েছিল। নোভোটেল রয়েছে সেসব দেখতে। এখান থেকে বলছে বাঁ দিকে চলে যাচ্ছে কলকাতার জন্য, আচ্ছা, বেরিয়ে যাওয়ার জন্য।
আমরা কি সোজা যাই? আমরা সোজাই যাই, ভীমলির পাশ দিয়ে বেরোই। ভীমলির পাশ দিয়ে যাই, ওটা ভীষণ সুন্দর, মানে দাঁড়াবো না, সমুদ্রটা অনেকটা স্ট্রেচ অব্দি সমুদ্র আমাদের সাথে সাথে যাবে আর কি, এরকম ছিল। কোন গলিগালা দিয়ে তো নিয়ে যাবে। খুবই খুবই সুন্দর আর কি। হয়ে গেছে এখন। 2 বছর আগে যখন এই রাস্তা দিয়ে গেছিলাম কিছুই ছিল না, মানে তখন অ্যাকচুয়ালি এই রাস্তাতে কাজ হচ্ছিল আমরা যখন গেছিলাম। এইবার দেখুন এইদিকে হচ্ছে পুরো স্ট্রেচটা জুড়ে সমুদ্র, যা ঢাকাই পড়ে গেল। আর বাহাতে বেশ কিছু থাকার অপশন, খাবার অপশন তৈরি হয়ে গেছে, আর হচ্ছে অলরেডি অনেক কিছু। হ্যাঁ, অনেক হোটেল হচ্ছে। হ্যাঁ, অনেক হোটেল, ক্যাফে দেখছি, বুটিক হোটেল। এটা মন্দির নাকি এটা? হ্যাঁ, এটা বোধহয় কোনো মন্দির, এই যে বাদিকে একটা কোনো মন্দির আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে কত খাবার দোকান হয়ে গেছে। এই হাতে হচ্ছে সমুদ্রটা। ওই যে ওই পাশটা দেখো অনেক ফ্ল্যাট দিয়ে দেখা যাচ্ছে। ভাইজাগে এসে জায়গা না পেলে এরপর থেকে এটাই হবে আর কি নেক্সট স্টপ। আমাদের তো সেবারও ভালো লেগেছিল ফাঁকায় ফাঁকায়। আচ্ছা, এই ভীমলি যাওয়ার পথে এগুলো পড়ছে, এগুলো থাকার জায়গা, মানে এখনো চালু কিনা জানি না, বাইরে লেখা আছে যে সি ভিউ রুম আছে, 1000 টাকা লেখা রয়েছে, 999। দারুণ ব্যাপার। আর সামনেই এই হচ্ছে ভিউ। আস্তে আস্তে হয়ে যাবে, এখানেও প্রচুর খাওয়ার দোকান টোকান দেখবে লাইন জুড়ে হয়ে যাবে। এই রাস্তাটাও তো খুব বাজে অবস্থা ছিল আমরা যখন এসেছিলাম, কাজ হচ্ছিল। হ্যাঁ, একদম সরু ছিল, এখন তো রাস্তাটা চওড়াও হয়ে গেছে অনেকটা। 2 বছরে পুরো মানে রেডি। এখানে গ্রামটা রয়েছে আর কি, যারা লোকালিটিস, হ্যাঁ, এরাই খাবার দোকান টোকান চালু করে নেবে ব্যাস আর কি। এই অপশনটাও দেখেছিলাম থাকার জন্য। হ্যাঁ, বিএনবি অদিতি, এখানেও পার্কিং আছে। এগুলো হচ্ছে ভীমলিতে আর কি, সব ভীমলিতে এগুলো থাকার জায়গা। বাহ, সুন্দর। চলো। আর এই যে নোভোটেল, তো কোনো কথাই হবে না। আরে ডিসকাউন্ট চলছিল। আই লাভ ভীমলি, এগুলোতে ছবি আছে আমাদের আগের বার আমরা এখানটা বেশ কিছুটা টাইম স্পেন্ড করেছিলাম নেমে। তো এখন তো দেখছি এখানটা একদম জমজমাট, তখন মনে হয় আমরা ছাড়া কেউ ছিলই না এখানটা। বাহ, দারুণ দারুণ হয়ে গেছে। তো ডেফিনেটলি এটা এখন একটা অল্টারনেটিভ জায়গা না, প্রচুর লোক এসে, তবে এখানে বেশিরভাগই লোকাল মনে হচ্ছে আমার দেখে। তো বাহ, এদিকটা দারুণ লাগছে, দারুণ লাগছে। পাবলিক টয়লেট রয়েছে, খাবার দোকানও মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। এখানে মেলাও হয় বোধহয়, সেই নাকি হবে, সেই প্রিপারেশন চলছে। কিছু একটা অনুষ্ঠান ছিল, এই যে গেট করা রয়েছে। সেই ঠিক আছে, মোদ্দা কথা এরপর ভীমলিতে এসেও নিশ্চিন্তে থাকা যাবে। কিন্তু শেষ হয়ে গেল, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, হয়ে গেল আবার সেই গাড়ি আর বাড়ি। সমুদ্রের পাড়ে বাড়ি হলে ভালো হতো। এখন বাজে প্রায় 11:30, আমরা ক্রস করছি নাথাওয়ালাসা টোল প্লাজা। এখানে লাগছে হচ্ছে 110 টাকা। এখন বাজে হচ্ছে 12:10। আমরা শ্রীকাকুলাম থেকে এক্সিট করে যাচ্ছি, আর এখান থেকে কটক হচ্ছে এখনো 340 কিলোমিটার মতো। এই 12:15 নাগাদ ক্রস করছি মারাপ্পাম টোল প্লাজা। এখানে 100 টাকা মতো লাগছে।
টাকা দিলাম? জানি না। 145। আচ্ছা, এখনো কটক হচ্ছে 274 কিলোমিটার আর টাইম লাগবে বলছে 4 ঘন্টা 50 মিনিট। বাপরে, বাজে এখন হচ্ছে এক্স্যাক্টলি 1টা। কলকাতা কত কিলোমিটার? 790 মতো দেখাতো। রাস্তা কিন্তু ভীষণ ভালো, মানে রাস্তা এত সুন্দর রাস্তা, মানে বোঝা যাচ্ছে না কততে গাড়ি চলছে। তবে ওই 80-90-এর মধ্যেই আমরা লিমিটে চালাচ্ছি। হ্যাঁ, কারণ উড়িষ্যায় তো ফাইন দেওয়াটা। এইখানেও দেখলাম, মানে আমরা তো ঢুকে গেছি বোধহয় কিসে? উড়িষ্যা। হ্যাঁ, মানে উড়িয়া লেখা দেখলাম যে পাশে। তো ওইগুলো এখন মাঝে মাঝে আসছে, তো ওই মেনটেন করেই চলতে হচ্ছে 80 থেকে 90-এর মধ্যে। রাস্তা খুবই ভালো। ক্রস করে গেলাম কারাপাড়ু টোল প্লাজা। এখানে লাগলো হচ্ছে 115 টাকা। আর এখন বাজে 1:40 মতো। তো আমরা একটু দাঁড়াবো, সেই 10টা থেকে টানা চলছে। ওয়েলকাম টু উড়িষ্যা। ওয়েলকাম টু ওড়িশা। ভুবনেশ্বর এখন 182 কিলোমিটার আর আমাদের কটক হচ্ছে এখনো 210 কিলোমিটার। আর বাজে এখন 1:15। আমরা যে একটু সাইড করব, একটু রেস্ট নেব, সেরকম কিছু জায়গাই পাচ্ছি না। এই পুরো স্ট্রেচটাতে ভালো কোনো মানে রেস্টুরেন্ট চোখেই পড়লো না এখনো অব্দি। তো উড়িষ্যায় ঢুকলাম, এখন হয়তো পাওয়া যাবে। হ্যাঁ, গোপালপুর সি বিচ দেখাচ্ছে সোজা। বাজে এখন 2টো। আমরা ক্রস করছি বেরহামপুর, সামনে আসছে গোপালপুর। এবার আমরা যখন কলকাতা থেকে রওনা দিয়েছিলাম এই রামেশ্বরমের জন্য, রোড ট্রিপটার জন্য, আমাদের প্রথম হল্ট ছিল কিন্তু গোপালপুর। তো প্রথম ভিডিওটা দেখলে ওই আইডিয়াটা হয়ে যাবে যে কলকাতা থেকে গোপালপুর আসতে কতটা সময় লাগে, কতটা কি টোল লাগে, সবকিছু ওটাতে রয়েছে। গোপালপুরে আমরা 1 রাত ছিলাম আসার সময়। আমরা হাইওয়ের ওই পাশটা দিয়ে আসছিলাম, তো ইউটার্ন নিয়ে একদিকে এলাম। এখানে বাহাতে পড়বে হচ্ছে কি টাম্পাড়া লেক রিসোর্ট আছে। তো আমরা ওটা রেস্টুরেন্টে যাচ্ছি লাঞ্চ করতে। আর বাহাতে রয়েছে টাম্পাড়া লেকটা, দেখাতে পারছি না, মনে হয় এক ঝলক দেখলাম আর কি। যাই হোক, তো বাহাতে টাম্পাড়া লেকটা আছে, ওটারই রিসোর্টে আমরা যাচ্ছি। এটা কি গভর্নমেন্টের? না, এটা না, প্রাইভেট এটা। আচ্ছা আচ্ছা। টাম্পাড়া লেক বাহাতে। তো আমরা বাহাতে ঢুকছি। ভেতরে 500 মিটার বলছে। এটা হচ্ছে গঞ্জাম, ওড়িশা। পাকা কি সেটা দেখে কিনলাম। আমরা ওই বাদিকের গলিটাতে ঢুকে গেছি। সামনেই দেখাচ্ছে লেক আর লেক ভিউ রিসোর্ট আর কি। এই যে টাম্পাড়া রিসোর্ট, পার্কিং এরিয়া আছে। কোনটায় ঢুকবো? এটা? হ্যাঁ, টাম্পাড়া রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট। এই টেম্পারে রিসোর্টটা একবার ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। রুম রেটেড আমরা একটু জেনে যাব, কারণ এটা
দুদিন কাটানোর জন্য খুব ভালো একটা স্পট। আর এই যে এদের রেস্টুরেন্টে খেলাম, রিসোর্টের রেস্টুরেন্টে, বিশেষ করে দাম হয়তো একটু বেশি মনে হবে, প্রত্যেকটা আইটেম হয়তো একটু বেশি মনে হবে, কিন্তু যেরকম কোয়ান্টিটি দিয়েছিল অসাধারণ। মানে এক বাটি ভাত এতটাই দিয়েছিল যে 3 জন খেয়ে নেওয়া যায় আর কি। তো আর খাবারের টেস্টও খুব ভালো ছিল। বাকি আমরা যা নিয়েছিলাম সব কিছুই টেস্টি। এখানে কি সুন্দর বসার জায়গা আছে দেখুন, কটেজগুলোর মাঝখানে, এরকম কটেজগুলোর মাঝখানে এরকম সুন্দর বসে খাওয়ার জায়গা আছে। বসে খাওয়া হোক, টাইম পাস হোক, দারুণ লেগেছে। তুই কোথায়? তোর গায়ে এসেছিল নাকি বিড়ালটা? আরে ও তো ভয় উল্টে আমার দিকে চলে গেল। চিৎকার করবি না, চুপচাপ যেতে দিবি। সুইমিং পুল রয়েছে, একদম পরিষ্কার ঝকঝকে। কটেজগুলো খুব সুন্দর কিন্তু ভেতরটা। আর একদম মানে ওই পাশটাই হচ্ছে টাম্পারা লেকটা। তো 1 রাত বা 2 রাতের জন্য বেশ ঠিকঠাক। এই হচ্ছে টাম্পারা লেক। এখানে একটা টিকিট কাউন্টার আছে, বাবা কত ওদের ফটো সেশন হচ্ছে। কি দারুণ হাওয়া। এই হচ্ছে টাম্পারা লেক। আর এই হচ্ছে রিসোর্টটা যেখানে আমরা খেলাম। কি হলো, জিৎ আসছিল, কোথায় চলে গেল? দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। আচ্ছা, রুম রেটগুলো আমরা জিজ্ঞেস করলাম রিসোর্টটাতে, টাম্পারা রিসোর্টে। ওখানে 5,000 থেকে শুরু, 5,000, 7,000, 10,000 এই হচ্ছে রুম রেট। এক্সট্রা পার্সেন্ট চার্জ আছে 1,000 টাকা। হ্যাঁ, ভেতরেও রেস্টুরেন্ট আছে। বাবা কি হাওয়া। এইটা তোমার লেক ভিউ রেস্টুরেন্টটা। হ্যাঁ, খাও আর লেক দেখো। আর হ্যাঁ, বাবা জিৎ কিন্তু আসছিল জানো, পেছন পেছন আমরা চলে আছে তো সব। চিল্কা দেখা যাচ্ছে। আমাদের ওই পুরোনো ভিডিওটাতে কি আছে বলতো, ঠিক এই পজিশনে যেই চিল্কা দেখাবার জন্য ক্যামেরা তুলেছিলাম, একটা ওই ডিমের গাড়ি উল্টে গেছিল এখানে, আর সারা রাস্তা ডিমে ভরেছিল। হ্যাঁ, এই যে চিল্কা দেখা যাচ্ছে। লোকে ছবি তুলছে কি গো দাঁড়িয়ে। একটা ওই ছোট হাতি উল্টে গেছিল, যেটাতে শুধু ডিম ছিল, বুঝলে তো। আর এই পুরো রাস্তাটা ডিমে ভর্তি ছিল। এই তো সুন্দর দেখা যাচ্ছে, দারুণ দেখা যাচ্ছে। চিল্কা বাজে হচ্ছে 4:45। আমরা পেরোলাম হচ্ছে গুড়াপাল্লি টোল প্লাজা।
ওই লাঞ্চের পরে বেশ অনেকটা সময় আমরা জ্যামে আটকে পড়েছিলাম। ওখানে একটা বড় গাড়ি খারাপ হয়ে গেছিল, প্লাস রাস্তায় কাজ হচ্ছিল। তো ওই রাস্তাটাতে অনেকটা সময় চলে গেছে। এখনো আমাদের 2.5 ঘন্টা দেখাচ্ছে কটক। আর এখান থেকে ভুবনেশ্বর হচ্ছে 109 কিলোমিটার দেখালো। বাজে এখন প্রায় 6টা। আমরা একটা টি ব্রেক নিলাম। আর কটক হচ্ছে এখান থেকে আরো 1.5 ঘন্টা, 77 কিলোমিটার। ছোট ছোট ব্রেক নিচ্ছি কটকে থাকবো বলেই, নইলে আমরা এতবার দাঁড়াই না, জেনারেলি টানা যায়। ঠিক আছে, 1-1.5 ঘন্টায় তো পৌঁছেই যাবো। ছটা 5 বাজে আমরা ক্রস করছি গুড়িপাড়া টোল প্লাজা। আর এখনো 65 কিলোমিটার। কটক ঢুকতে আর মাত্র 28 কিলোমিটার। তো এখন নিয়ে ডান দিকে চলে গেল এয়ারপোর্টটা। আর আমাদের এখনো 40 মিনিট মতো লাগবে, তো গিয়ে হোটেল খুঁজতে হবে। বাজে 7:15। আমরা কটকে ঢুকে গেছি। এইবার এই হাইওয়ের ধারে কাছেই আমরা দেখবো হোটেল। খুব বেশি ভেতরে ঢুকবো না, হাইওয়ের ওপরেই খোঁজার চেষ্টা করছি। ইউটার্ন নিতে হবে, ব্রিজের তলা দিয়ে ইউটার্ন নিয়ে ওপারে রয়েছে একটা। দেখি কিরকম ব্যাপারটা দাঁড়ায়, তারপরে মানে এটাতে ভালো হলে এটাতেই ঢুকে যাবো। আচ্ছা, ফাইনালি আমরা কটকে এসেছি অনেকক্ষণ। তারপরে প্রপার হোটেল খুঁজে সেটেল হতে হতে 1 ঘন্টা লেগে গেছে। তো আমরা এসেছি হোটেল বম্বে ইন, রুম নাম্বার 501। এই আমরা রুমে ঢুকছি। ডাবল বেডরুম। এই চা কফির যা যা লাগে দিয়েছে, ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা টেবিল, চেয়ার, আয়না, একটা ছোট করে সিটিং অ্যারেঞ্জমেন্টও করা আছে। এখানে জানলাটা আছে, বাইরে হচ্ছে পার্কিং এরিয়াটা। আচ্ছা, ফুল লেন্থ মিররও আছে। হ্যাঁ, দেখিস। তো ব্যবহার করলে পয়সা দিতে হবে। বাবা, কোল্ড ড্রিঙ্কস ভর্তি ভেতরে, জল, কোল্ড ড্রিঙ্কস ভর্তি। ঠিক আছে, ঘরটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেস আছে। আর বাথরুমটাও দেখায়। এই দেখুন, বাথরুমে ফ্যান ঘুরছে। শাওয়ার এরিয়াটা আলাদা করা আছে। আচ্ছা, এরা অনেক কিছু দিয়েছে এখানে। হ্যাঁ, সাবান, শ্যাম্পু, শেভিং কিট, চিরুনি, ডেন্টাল কিট, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। সব থেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হচ্ছে সবকিছু রুম সার্ভিস। ফোন করে এদের খাওয়া দাওয়াটা পুরোটাই হচ্ছে রুম সার্ভিস। ফোন মেনু কার্ড রয়েছে, ফোন করে বললেই সেটা টাইম অনুযায়ী ঘরে দিয়ে যাবে খাবারগুলো। তো আমরা ডিনার করতে ওই জন্য বেরোচ্ছি না, বলে দিলাম, এরা পুরো প্রিপেয়ার করে ঘরে দিয়ে যাবে। তো এই হলো
আজকে আসতে কতক্ষণ লাগলো? 10টা থেকে 7টা। হ্যাঁ 7টা, তারপর এখানে খুঁজতে যতক্ষণ টাইম লেগেছে। হ্যাঁ তার মানে আমাদের 1 ঘন্টা তো খুঁজতেই চলে গেছে। হ্যাঁ এবার 8 ঘন্টা মতো লেগেছে। তারপরে 1-1.5 ঘন্টা আমাদের হোটেল খুঁজতে গেছে। তো 8 ঘন্টার মধ্যেও তো দাঁড়ানো ছিল দুবার। হ্যাঁ টেম্পারাতে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি। খুব সুন্দর ছিল রিসোর্টটা অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, এই হচ্ছে কটকের গল্প। ভিডিওটা এখানে এন্ড করছি না, কারণ কটক থেকে কলকাতা যাওয়াটাও এটার সাথেই জুড়ে একটাই করে দিচ্ছি, ভাইজ্যাগ টু কলকাতা। দুটো আলাদা আলাদা টানতে গেলে আর হবে না। আচ্ছা, ফ্রি ওয়াইফাই আছে। খাওয়াটা কি আসছে না আসছে সেটাও দেখাবো। হ্যাঁ সেগুলো বলবো। আর এটার সাথেই আবার কালকে আমরা তো কলকাতা ফিরে যাব, সেইটা একবারে জুড়ে তারপর ভিডিওটা শেষ করব। আচ্ছা, আমাদের ডিনার এসে গেছে। রুটি অর্ডার দিয়েছিলাম, রুটি এসছে, ডাল, আলুর দম আর একটা ক্ষীর। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে যেটা আমরা জানতাম না, পরে জানলাম এটা পুরো পিওর ভেজ একটা হোটেল। তবে ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়ারও ভালো, সার্ভিসও খুব ভালো, বলার সাথে সাথে সব করে দিচ্ছে। আমরা আম কিনেছিলাম রাস্তা থেকে, এই যে আমগুলো, তো বলার সাথে সাথে আমাদের একটা ছুরি আর প্লেট দিয়ে গেল, তো আমরা খেতে পারি এখন। তো এই হচ্ছে খাবারের ব্যবস্থা। তো সকালবেলা ব্রেকফাস্ট ওইভাবেই ঘরে আনাতে হবে, কারণ এদের সব রুম সার্ভিস আগেই বলে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। গুড মর্নিং। আজকে আমরা বেরোবো কটক থেকে কলকাতা। তো আজকে আমাদের লাস্ট ডে এই ট্যুরের। তো সকালবেলা ব্রেকফাস্ট অর্ডার করেছি, স্যান্ডউইচ, ম্যাগি, তো এই দিয়ে গেছে। তো এই খেয়ে আমরা এবার বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। এই হচ্ছে হোটেল বম্বে ইন, কলেজ স্কোয়ার, কটক। এখানে আমরা কালকে রাতটা ছিলাম। খুব ভালো ঘর, মোটামুটি 2200 থেকে ঘর আছে, একদম 5000 6000 অবধি রয়েছে। 5000-এ যে ঘরগুলো না, সেগুলো অসাধারণ, মানে সে বিশাল ফ্ল্যাটের মতো সাইজে ঘর। আর এই হচ্ছে ওদের বিশাল পার্কিং এরিয়া। আমরা যে রাতে খেলাম বা ব্রেকফাস্ট করলাম, সব কিছুই কিন্তু টেস্ট ওয়াইজও খুব সুন্দর ছিল। আর এই হোটেল প্রেমিসেসের মধ্যে রাম মন্দির রয়েছে। সকালবেলা 10:30 নাগাদ আমরা বেরিয়ে গেলাম কটক থেকে। আর এই হচ্ছে এখন অবস্থা, মানে এত জোরে বৃষ্টি পড়ছে, এই কিছু দেখা যাচ্ছে না আর কি। 10:50 বাজে আমরা পেরিয়ে গেলাম বান্ডালো টোল প্লাজা। এখন কি তেল ভরতে দাঁড়াবে? তেল ভরবো এখানে। এখানে পেট্রোলের দাম 101 টাকা কম। এখানে ভরলে একবারে কলকাতা চলে যেতে পারো, আর ভরতে হবে না। মানে এরপরে গিয়েই কলকাতায় ভরতে হবে, আর দামটা বেড়ে যাবে 5 টাকা বেশি। তো 2870 টাকার প্রায় তেল ভরিয়ে নেওয়া হলো। এটা দিয়ে কলকাতা হয়ে যাবে পুরো? আশা করি হয়ে যাবে। 411 কিলোমিটার বাকি। আর এখান থেকে হচ্ছে 411 কিলোমিটার, 8 ঘন্টা লাগবে বলছে। প্রায় 12টা বাজে, ক্রস করে যাচ্ছি মিতুয়ানি টোল প্লাজা। আর আমরা যাব এখনো 350 কিলোমিটার। ভয়ঙ্কর রকম। ওই তো কি লাভ করছে চালিয়ে, যাবে। ওই কি বলতে চাইছিলাম, ভুলে না।
ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, এখন একদমই ধরে গেছে বৃষ্টিটা, তবে মেঘ রয়েছে কিন্তু ভিজিবিলিটি একদমই জিরো ছিল, সেখান থেকে এখন বেটার হয়েছে আর কি বৃষ্টিটা বন্ধ হওয়াতে। ওই দেখ রাস্তায় কত কিছু দেখা যায়, একটা গরু আর কুকুর খেলা করছে, এই ওকে তেড়ে যাচ্ছে। মানে কটক থেকে বড়বাতি অব্দি বৃষ্টিটা হয়েছে পুরো ফুল স্পিডে, যতটা হয় আর কি, জোরে সাদা, পুরো রাস্তাঘাট সাদা, ভয়ঙ্কর ভাবে বৃষ্টি হলো। বড়বাতির পর থেকে এখন ভদ্রকের দিকে আমরা পৌঁছাচ্ছি, এখন বৃষ্টিটা ধরেছে। এখন বাজে এখন দুপুর 12:30, আর এটা আমরা ক্রস করছি শিমুলিয়া। এখান থেকে কলকাতা হচ্ছে 311 কিলোমিটার। এখন বাজে 1:10, আমরা ক্রস করে গেলাম শেরগড় টোল প্লাজা। তো এখান থেকে কলকাতা এখনো 270 কিলোমিটার, 5.5 ঘন্টা এখনো লাগবে আর কি। খেতে দাঁড়ালে 1 ঘন্টা বেড়ে যাবে। হ্যাঁ, খেতে দাঁড়ানোর থেকে হচ্ছে সেই 10টা থেকে টানা চলছে, তো একটা ব্রেক নিতেই হবে এবার। 3 ঘন্টা তো হয়েই গেল প্রায়। জায়গাটার নাম রেমুনা। বাজে এখন 1:40, আর আমরা ক্রস করছি হচ্ছে হলদিপাড়া, সামনে আসছে জলেশ্বর। আর এখান থেকে কলকাতা এখনো 250 কিলোমিটার, মানে 5 ঘন্টার উপরে এখনো যেতে হবে। বাজে এখন দুপুর 1:15, আর এই আমরা পেরিয়ে যাচ্ছি জলেশ্বর। কিভাবে যাচ্ছে! এখান থেকে কলকাতা হচ্ছে 208 কিলোমিটার, আর লাগবে প্রায় 4.5 ঘন্টা। কি বলছো? না, বেলদা দেখাচ্ছিল 32 কিলোমিটার। বাজে 2:19, পেরিয়ে যাচ্ছি আরো একটা টোল প্লাজা। এই আমরা ওড়িশা থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে দাঁতন ইন্টারস্টেট নাকা চেকপোস্ট। হ্যাঁ, ইন্টারস্টেট নাকা চেকপোস্ট। মা বাসন্তী হোটেল ও রেস্টুরেন্ট, এইখানে আমরা লাঞ্চটা করলাম। বাজে এখন 3:30, আমরা বেরিয়ে যাচ্ছি। তো বাজে এখন 3:30, আমরা এই হোটেল বাসন্তীতে খেলাম। এটা হচ্ছে বেঙ্গলে ঢোকার পরে আর কি। তার আগে স্ট্রেচটাতে খুব একটা কিছু পাচ্ছিলাম না, প্রথমে এটাই পেলাম, আর এটা রেটিংটাও ভালো ছিল, ওই জন্যই আমরা বসলাম। এটা ঠিক বেলদা ক্রসিংটার পরেই। আচ্ছা, আর হচ্ছে খাওয়া দাওয়া ভালোই ছিল, তবে ঝাল প্রচন্ড, মানে আমাদের জন্য ওটা একটু বেশি ঝাল ছিল আর কি ব্যাপারটা। তো ঠিক আছে, 70 টাকা করে হচ্ছে এখানে ভেজ থালি, আর আমরা একটু এক্সট্রা এটা ওটা নিলাম, তো হয়ে গেছে। যাই হোক, 300 টাকার মধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যেখানটা লাঞ্চ করলাম আমরা, ওখান থেকে এখনো কলকাতা হচ্ছে প্রায় 150 কিলোমিটার, তো 3 থেকে 3.5 ঘন্টা লাগবে আরো। বাজে এখন 3:50, আর এটা আমরা ক্রস করছি রামপুরা টোল প্লাজা। 4:15 নাগাদ আমরা ডেবরা টোল প্লাজাটাও পেরিয়ে গেলাম। তো এখান থেকে কলকাতা হচ্ছে আর 3 ঘন্টা। জিদের একটা বার্থডে পার্টি ইনভিটেশন আছে, তো জিদ এখন প্ল্যান করছে যে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলে সে পার্টিতে যাবে, তাই তো? হ্যাঁ। বেঙ্গলে ঢুকতেই শুরু হয়ে গেল ব্যারিকেড দেওয়া রাস্তা, আর সাপের মধ্যে কেউ এঁকে চলা।
হাইওয়েতে। এই যে এতগুলো স্টেটে ড্রাইভ করে এলে কোথাও পেলে এরকম ব্যারিকেড দেয়া? ব্যারিকেড কোথাও হাইওয়ে কোথাও ব্যারিকেড দেখিনি, বেঙ্গলি পেলাম খালি। এগুলো সব সময় এরকম বেঁকে 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 যেতে। সিগন্যাল দিতে অন্যান্য জায়গায় কি আছে, সিগন্যালিং সিস্টেম আছে, সিগন্যাল দিয়েছে। এখানে সিগন্যাল নেই কিন্তু ব্যারিকেড রয়েছে। সিগন্যালিং সিস্টেম করে দিলেই পারে ওখানটা। তাহলে স্লো যেতে হবে। হ্যাঁ, যদি স্লো করতেই হয় সিগন্যাল করে স্টপ করে দিই, নাহলে ফ্লোটা চালিত হয়ে যায়। ব্যারিকেডে তো আরো ডেঞ্জারাস হয়ে যায়, হঠাৎ করে পিছনে গাড়ি দেখতে না পারে এসে বেড়ে দেবে, এই হচ্ছে প্রবলেম। সবাই তো স্পিডে আসছে না, সবাই স্পিডে আসছে, জানবে কোথায় ব্যারিকেডটা রয়েছে। বাজে এখন 4:45 আর এই আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে 2.5 ঘন্টা মতো। লাল লাল লাগছে দেখ আমাদেরকে, পিছনে লাইটটা জ্বলছে, ওই লাইটটা জ্বলছে, সামনের গাড়ির লাইটটা লাল লাল হয়ে গেছি আমরা। বাজে এখন 5:40 আর আমরা জাস্ট ক্রস করলাম ধুলাগড় টোল প্লাজা। তো এখান থেকে বাড়ি হচ্ছে আর জাস্ট 40 কিলোমিটার। এবার বলো, ভিডিওটা আর বেশিক্ষণ টানবো না, কারণ আর 40 মিনিটে বাড়ি ঢুকে যাব। তো তবে হ্যাঁ, ভালো জ্যামে ফেসেছিলাম, একটু আগে ভালো মতোই জ্যামে ফেসেছিলাম। তো ভিডিওটা এন্ড করে দেবো। তোমার এক্সপিরিয়েন্সটা বলো এবার 14 দিনের। এর আগের বড় ট্রিপ আমাদের ছিল গোয়ার, যেটা আমরা করেছিলাম প্রায় 4000 কিলোমিটার মতো, 4000 কি 4.5 মতো। তো এবারে অলরেডি 5000 হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের সব থেকে বড় রোড ট্রিপ। হ্যাঁ, এখানটা একটু চাপ আছে গাড়ির। এই ধুলাগড়ের এখানটা ভীষণ জ্যাম থাকে, আর সন্ধ্যা হয়ে গেলে জ্যামটা বেড়ে যায়। ওই জন্য যত আলো থাকতে থাকতে হাওড়ায় ঢুকে যাওয়া যায় তত ভালো। তো এবার যেটা বলছিলাম যে আমাদের এটা সব থেকে বড় রোড ট্রিপ হলো, দারুণ এক্সপিরিয়েন্স। আর যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে গিয়ে রাস্তা তো কিছু মানে কোনো পথলস নেই, কোনো ভাঙাচোরা নেই, কোনো রকম অসুবিধা হয়নি, একদম খুব সুন্দরভাবে আমরা গেছি। আর যারা পেছনে বসে যারা রয়েছে তারাও বলতে পারবে তাদের কেমন লেগেছে। এতটা রাস্তা গেছে, কোনো জার্কিং নেই, জার্কিং ছাড়া। আর কত মানে গাড়ির কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবে আমরা পুরো ট্রিপটা কমপ্লিট করলাম। তো আমাদের মতো যদি ঘুরতে চান রিল্যাক্সভাবে, এরকম বড় বড় ট্রিপও করা যায়। আমরা ব্রেক দিয়ে দিয়ে করি, আমরা কন্টিনিউয়াস চালাই না। মিনিমাম আমরা 8 ঘন্টা, ম্যাক্সিমাম 10 ঘন্টা, তার বেশি নয়। চেষ্টা করি 10 ঘন্টার মধ্যে পুরো একটা দিনের ট্রিপ কমপ্লিট করার জন্য। আর যেখানে পৌঁছবো সেখানে থেকে যাওয়ার জন্য। ওই সারা রাত চালিয়ে দেখলাম যে মানে কোনো রকম সেভিং কিছু হয় না। ঠিক আছে, একটা ঘরের ভাড়া হয়তো, হোটেল ভাড়া হয়তো বাড়বে, কিন্তু আদারওয়াইজ টাইম আমাদের মোটামুটি একই লাগে। টাইম মোটামুটি একই লাগে, যে একদিনে হয়তো হোটেল ভাড়া হয়তো এক্সট্রা একটু পড়ে, কিন্তু তাতে শরীরও ভালো থাকে, রাত্রিবেলা শোয়া হয়, ফ্রেশ লাগে, পরের দিন আবার নতুনভাবে জার্নি শুরু করা যায়। তো এইভাবে আমরা রোড ট্রিপ করি। এটা ফলো করলে আপনারাও এরকম লং রোড ট্রিপ করতে পারবেন। হ্যাঁ, আর আমরা ওই জন্য হোটেলটাও আগে থেকে বুক করি না, কারণ কোন দিন কতটা অবধি আমরা যেতে পারবো সেটা আমাদের নিজেদেরই ঠিক থাকে না। যতক্ষণ আমাদের শরীর পারমিট করে আমরা যাই। তো এই হচ্ছে। হ্যাঁ, আর যেতে যেতে গুগলে ভালো ভালো হোটেলগুলো, ভালো রেটিংওয়ালা হোটেলগুলো দেখতে থাকি। দরকার হলে তাদের ফোন করি যে রুম অ্যাভেলেবেল আছে কিনা, সেই দেখে সেখানে গিয়ে দেখে তবে আমরা থাকার জন্য ডিসিশনটা নিয়ে বুক করি। তখন আগে থেকে পয়সাও পাঠাই না, ওটা আরও রিস্কি। কিন্তু তবে একটু রাত হয়ে গেলে কিন্তু হোটেলগুলো একটু বদমাইশি করে, মানে রুম থাকা সত্ত্বেও তখন বলবে যে একটাই রুম আছে, মানে ওই হোটেলে হয়তো যেটা সব থেকে দামি রুম শুধু সেইটাই দেখিয়ে বলবে যে এখন এই একটাই আছে যেটার দাম এত আর কি। এই জিনিসটা কিন্তু একটু হয় রাত হয়ে গেলে। হ্যাঁ, ওই জন্য 6টা থেকে 7টার মধ্যে হোটেলে ঢুকে যাওয়ার চেষ্টা করব। 8টা, 8:30 বা 9টা হয়ে গেলেই এই প্রবলেমটা ফেস করতে হয়। ওরা তখন রুম দেখাতেও চায় না, দেখালেও সব থেকে দামি ঘরটা দেখিয়ে বলে এটাই আছে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের এবারে ট্রিপের অভিজ্ঞতা। তো পরপর সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো থাকছে।
প্লেলিস্টও করে রাখছি। তো আর 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে তো আমরা ঘরে ঢুকে যাব, তাই ভিডিওটা টানছি না। ভিডিওটা এখানেই শেষ করছি। মানে এই এত বড় রোড ট্রিপটা ছাড়াও আমাদের কলকাতা থেকে গোয়া, কলকাতা থেকে ডালহাউসি, খাজিয়ার, কলকাতা থেকে বান্ধবগড়, তো এরকম বড় বড়, হ্যাঁ ডালহাউসি খাজিয়ার ট্রিপটাতে অমৃতসর আছে। তো এই বড় বড় এরকম ট্রিপ 14-15 দিনের, তাছাড়া ছোট ছোটও আছে, মানে বেনারস, লখনৌ তো আমাদের প্রচুর আছে। তো এই ট্রিপটাতে আমরা যেটা আপনারা করতে পারেন, অনেকগুলো জায়গা রইলো, মানে এখান থেকে গোপালপুরে কিভাবে যাওয়া যায়, এখান থেকে বিজয়ওয়াড়া কিভাবে যাওয়া যায়, কলকাতা থেকে পন্ডিচেরি কিভাবে যেতে পারবেন, কলকাতা থেকে রামেশ্বরম, ধনুষকোটি কিভাবে যেতে পারবেন, কলকাতা থেকে ব্যাঙ্গালোর কিভাবে যেতে পারবেন, সবকটাই কিন্তু এই সিরিজের মধ্যে কমপ্লিট করেছি আমরা। তাছাড়া একটা নতুন কিছু জায়গা আছে, যেমন উড়িষ্যার টাম্পারা লেক রিসোর্ট রয়েছে, ওইগুলো শর্ট ট্রিপের জন্য, উইকেন্ড রিসোর্টের জন্য, উইকেন্ড ডেস্টিনেশনের জন্য। তো এগুলো এর মধ্যে কভার করা রয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। মানে এই ভিডিওটা দেখার সাথে এর আগেরগুলো দেখে নিলে পরপর বুঝতে সুবিধা হবে আর কি, যে আমরা কবে কোথায় কতটা অবধি গেছি, কোথায় থেকেছি, কিভাবে ম্যানেজ করেছি আর কি এত বড় রোড ট্রিপটা। তো সেটা দেখলে পরপর বুঝতে সুবিধা হবে আর কি। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করে দেখুন, আর ভালো লাগলে জানান, না লাগলেও জানান, কমেন্ট করুন। যদি এমন কোনো স্টেট থাকে যে হ্যাঁ মনে হয় ওটা ওরকম রোড ট্রিপ করে যাওয়া পসিবল, আমাদের কিন্তু নর্থ ইস্টেরও অনেক কিছুই কভার করা আছে রোড ট্রিপে, তো সেগুলো সবই চ্যানেলেই রয়েছে। তো দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে দেখুন, যেটা সব থেকে বড় কথা। আর দেখুন পুরো ভিডিওটা দেখুন, না স্কিপ করে দেখুন, তাহলে আরো ভালো লাগবে, তা কিছু মিস করবেন না। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই। আমাকে বলে দাও বাই। বাই বাই। বাই বাই। সবাই টায়ার্ড এখন। ঠিক আছে।